অলরেডি শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? এখানে আসছো তুমি দুইটা ক্লাইম্বিং রোজ কিনবে, ওকে? সো দুইটা ক্লাইম্বিং রোজ কিনে আমরা চলে যাবো। আমরা কি এখানে থাকতে আসছি? মানে আমি আসসালামু আলাইকুম। ফাইনালি আজকে যাচ্ছি আমার গার্ডেনের জন্য গোলাপ গাছ কিনতে। কিন্তু আমি জানি ওখানে যে আপনাদের ইব্রাহিম ভাইয়ের সাথে আমার ঝগড়া বেঁধে যাবে। গোলাপ গাছ যেটা পছন্দ করবো সেটা কেনা হবে না, আর যেটা কিনে নিয়ে আসবো সেটা আমার পছন্দ হবে না। তাহলে চলেন আজকে ঝগড়াময় ব্লগ দিয়ে শুরু করি। নাও হতে পারে, বাট হওয়ার সম্ভাবনাটাই 100%, মানে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি ঝগড়া তো হবেই। দিনটা অনেক সুন্দর করছে। আমরা এখন বের হচ্ছি, হচ্ছে ওদের স্কুল ছুটি হওয়ার আগেই চলে আসবো আর কি, কারণ ওদেরকে আবার স্কুল থেকে নিতে হবে। আমরা চলে এসেছি হাস্কিন্সে। আর এখানের গার্ডেন সেন্টারটা অনেক বড়। শুধু যে গার্ডেনের জিনিস পাওয়া যায় তা না, টুকিটাকি আরও অনেক জিনিস আছে, ক্যাফে আছে, সব কিছু মিলায়ে ওইদিকে এন্ট্রেন্স। আমরা এদিক দিয়ে ঢুকে যাব। মানে এখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর। আর এখানে সব বাগান প্রেমীরা থাকে, বাগান প্রেমীরা আসে। কিন্তু আমি তো ডেভিড অস্টিনের রোজ গার্ডেনের কথা ভুলতে পারি না। কি যে সুন্দর, একদম পাখির কিচিরমিচির ডাক, একদম নীরব নিরিবিলি। ওখানে কফি খাওয়ার জন্য আগে থেকে টেবিল বুকিং দিতে হয়। তারপরে যে একদম খুব চুপচাপ ভাবে চা কফি খেতে হয় আর পাখির ডাক এনজয় করতে হয়। অলরেডি শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? এখানে আসছো তুমি দুইটা ক্লাইম্বিং রোজ কিনবে, ওকে? সো দুইটা ক্লাইম্বিং রোজ কিনে আমরা চলে যাবো। আমরা কি এখানে থাকতে আসছি? মানে আমি যাবো এই জিনিস বলে মানে এই জিনিসই কিনে আসতে হবে এমন কোনো কথা আছে? হ্যাঁ হ্যাঁ, এটাই কথা। কেন হুদাই বাগান আমার 3টা গোলাপ কিনতে হবে। তুমি দুইটা ক্লাইম্বিং রোজ কিনবে দুই পাশে দেওয়ার জন্য, 3টা কিনার তো আমি কোনো কারণই দেখি না। কারণ কি পৃথিবীতে জীবনে কোনো কিছুতে থাকে? শুরু হয়ে গেছে বলছিলাম না, এখনো বহুত বাকি। কিসের শুরু হয়ে গেছে? আমি কিচ্ছু বুঝি না। দুইটা গাছ কিনবা, এখান থেকে চলে যাবো কিচ্ছা খতম। এই যে এবারকার এগুলা হলুদ হলুদ, এটা সুন্দর। হ্যাঁ, এটা সুন্দর কিন্তু না এই কালারটা সুন্দর। এটা কোনো তাদের তো অফারে থাকে। ওরে বাপরে, অফারে নাই। তুমি এগুলো বিএনকিউ তে অনেক চিপে পাবা, বিএনএম এ পাবা। বাট এই বছর আমার এই ফুলটা খুব ভালো লাগতেছে, সুন্দর। এইরকম একটা নিতে হবে। $699। এটা সুন্দর না? হ্যাঁ, এটা সুন্দর না? বড় গার্ডেনে দিলে জিনিসের দাম দেখছেন? অনেক। ঠিক আছে, এরকম একটা থাকবে যখন আমরা মেনশন করব, বুঝছো? ও আচ্ছা, ইনশাআল্লাহ। এটা গ্রিন হাউস। হ্যাঁ চাইলে কিন্তু এরকম গ্রিন হাউস আমি কিনবো এবার, নেক্সট ইয়ার ছোট্ট একটা কিনবো। এত বড় আমাদের দরকার নেই, মানে 4 or 5 ইয়ার একটা কিনবো। গ্রিন হাউসে কি কি ফল আছে? এখানে শুধু মানে গাছ না, হাড়ি পাতিল, সুন্দর সুন্দর শোপিস, খাবারের জিনিস, ফার্নিচার, মানে সব কিছু পাওয়া যায়, সব আছে। ওয়েলকাম টু গার্ডেন সাইড। এই যে ক্যামেলিয়া, এই যে এই কালারটা খুঁজতেছিলাম। এইটা হ্যাঁ হ্যাঁ, এটা খুবই সুন্দর। এই ক্যামেলিয়াটা অনেক সুন্দর, ইউনিক অ্যান্ড সুন্দর। বেশিরভাগ জায়গায় এই যে বড় বড়গুলো থাকে, এটা ভালো লাগে না, মানে এইটা
এই যে এখানে আবার সেম কালারের একটা আছে। ওটা মনে হয় বড় হবে। এই যে এইটা সুন্দর, এটা কিন্তু আবার গোলাপি লাল, একটু লাল আভা আবার গোলাপি। লাল গোলাপি ভালো। এখন হচ্ছে আমু বাগানে আছে। ও ফাল্লা, এটা আমি দেখতে পারি না। এগুলো মাটির নিচে এমনি ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু ঘুরে দেখে ফেলি, তারপরে আমরা ডিসিশন সাজেশন নিই। আসছি আমরা ফুল গাছ কিনতে, কিন্তু আমরা এত কনফিউজড এখন ওনাকে ক্যালকুলেটর সুপার কম্পিউটার সব দিতে হবে, কি দিয়ে কি কিনবে, কোনটা নিবে না। এখানে গাছ আর গাছ, ফুল গাছ আর ফুল গাছ। কি খবর ম্যাডাম, আপনার চশমা কই? গাড়িতে। চশমা সেটা হচ্ছে যে বাগানে অলরেডি পার্পল ফ্লাওয়ার আছে, পিচ পিঙ্ক আছে, হট পিঙ্ক আছে দুইটা, আচ্ছা। রেড চেরি আছে। আচ্ছা, তারপরে এরপরে হচ্ছে চেরি রোজ যেটা আছে সেটা ছোট ছোট, এটা ধরলেও না ধরলেও চলে। চেরি তো মানে ছোট। হ্যাঁ হ্যাঁ, ইয়েলো একটা আছে। তো আমি আসলে চাচ্ছিলাম এমন কোনো কালার নিতে, গোলাপি আছে, এমন কোনো কালার নিতে যেটা আমার বাগানে আসলে নাই। তো এই কালারটা অনেক ভালো লাগছে, কিন্তু এটাও থোকায় থোকায় ধরে হয়তো, বা এটার ভিতর আমি একটু কনফিউজড যে আসলে কোনটা নিব। কনফিউশনে ভুগতেছি, কারণ এটা আমার দুটোই জন্মগত সুন্দর অধিকার। ভেরি ফ্রেগনেন্স, এটা ভেরি ফ্রেগনেন্স আর এটা লাইট ফ্রেগরেন্স। বাট ফ্রেগরেন্সটা ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট হচ্ছে মানে আমার, যেহেতু আমি এটা গেটে দিব, তাহলে এটা থোকা ধরবে, তাহলে এটাই নিয়ে আমি এটাই কাউকে ডেকে জিজ্ঞাসা করবো যে এটা কি সিমিলার জাত কিনা, মানে থোকায় থোকায় ধরবে কিনা। যদি বলে হ্যাঁ থোকায় থোকায় ধরবে, তাহলে আমি এটা নিয়ে নেবো। আর যদি বলে না ঠিক আছে এটা সিঙ্গেল একটা, তাহলে আমি এটা নিয়ে নেবো। তো এটার পরে আমি এটার সাথে কোন কালার কম্বিনেশন যায় ওটা খুঁজতেছি আর কি। হোয়াইট রোজ। শিওর ওটার সাথে হোয়াইট দিলে মানাবে। নাকি না, ইয়েলো তো এটা একটা ভাইব আছে, ইয়েলো দিলে হবে না। হোয়াইট যাবে এটার সাথে। হোয়াইট যাবে, তাহলে আমাকে একটা হোয়াইট খুঁজতে হবে যেটা এরকম থোকা থোকা ধরে। ওকে, হোয়াইট খোলো। যেমন এখানে একটা আছে ইয়েলো, ওই যেটা, এটা কিন্তু থোকা ফুল এটা। বাট এটা একটু লাইট পিঙ্ক একটা। হ্যাঁ, বাট এরকম হোয়াইট দেখতে হবে। হোয়াইট রোজেস, হোয়াইট আছে। যেমন এটা কিন্তু একটা একদম অরেঞ্জ। অরেঞ্জ রোজ। ঠিক এখানে আছে। এখানে আবার দেখায় দেয় যে এটা হওয়ার পরে কেমন লাগবে। এটা আর ওটা সিমিলার, বাট ওটা একটু শেড দেয়। আমার মতে তুমি নিবে নেক্সট। হোয়াইট আছে? এই যে হোয়াইট নিয়ে নিবে, দ্যাটস ইট। না হোয়াইট দেখি। ও আবার না হোয়াইট দেখার কি। এটা ওরকম থোকা ধরে কিনা, থোকা না ধরলে তো নিবো না। হ্যাঁ, থোকাই তো। এই দেখো না, এক জায়গায় কতগুলা। লুক এট দ্যাট, দেখছো? এক জায়গায় তিনটা, তো এটা থোকা তো। দিস ইজ ইট, বিউটিফুল। ওকে, আরেকটু দেখি। এখন তুমি আর কনফিউজ হইতে চাচ্ছ, কনফিউজড হও। আমরা যেমন এটা। হ্যাঁ, যেমন এটা। হ্যাঁ এখন আমি কনফিউজড হতে চাচ্ছি। এটা কিন্তু সুন্দর। খুবই সুন্দর, বিউটিফুল ম্যান। ইটস রিয়েলি বিউটিফুল। হ্যাঁ কি ইব্রাহিম সাহেব? আচ্ছা, আমরা ফুল গাছ দুইটা কিনতে এসে এখন কয়টা হয়ে গেছে? 1 2 3 4 5 6টা ফুল গাছ। আর ছয়টার মোটামুটি দাম আমরা পে করার পরে দেখাচ্ছি যে আসলে ছয়টার মোটামুটি দাম কত আসে। আসো, আই থিং আমরা ডান। আমাদের গাড়িতে জায়গা করতে পারবো ইনশাল্লাহ। দরকার হলে সিট একটা করে ফেলে ওইখানে সাজায় নিতে হবে। এই জন্য ওই যে বিএনকিউ থেকে আমরা যে কিনতে চাইছিলাম, ব্যাগগুলা কিনলে গাড়ি নোংরা হইতো না। দেখি এক ওখানে একদিকে বাইক। ওর ফ্যামিলি ছেড়ে যেতে চাচ্ছে না। শিওর তো পিঙ্ক, এটা সাদা পিঙ্কটাই পছন্দ। ওই যে ওই হবে, কিন্তু এটা এই যে এটা হবে, এই যে এই কালারটা হবে না, এইটাই সুন্দর। হ্যাঁ আমরা এটা নিয়েছি। তো আমাদের গার্ডেনে আমাদের কোথায় ফুটলে দেখি। হ্যাঁ, এখানে লেখা পড়লেই তো হয়। এটা 6 ও এটা আবার না, এটা আবার 3 ফিট লম্বা হবে। ওটা 6, এটা 3।
আজকে ইব্রাহিম সাহেবের মাথা ভেরি হট থাকবে, কারণ গোলাপ কিনে ইব্রাহিম সাহেব ফতুর। 200 পাউন্ডের গাছ কিনে ইব্রাহিম সাহেব যখন মাথায় হাত। 200 পাউন্ডের গাছ কিনে ইব্রাহিম সাহেবের মাথায় যখন হাত। বললাম 2টা আচ্ছা, বেস্ট হইতো আজকে থাম্বনেল আমরা মাথায় হাত দিয়ে বসে ইব্রাহিম সাহেবের মাথা শেষ। একটা ছবি তুলতো। ওকে, না এই যেরকম 2 হাত দিয়ে না, এইদিকে তাকাইতে হবে। আমরা আজকে কথা বলতে বলতে থাম্বনেল। ইয়েস, ওকে। আচ্ছা, এখন গাড়িতে রাখো। আচ্ছা শোনো, এটা পেছনে বসে যাবে, বুঝছো? শিওর ফুল মূল যদি না ভাঙবে রে। এটা সামনে সামনে নিতে হবে, দরকার হলে আমি পার কাছে কোলের কাছে নিতে পারবো, আর বাকিগুলা সিটের মাঝখানে বসায় 2টা করে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা নিচে রাখতে হবে আগে, এটা বেশ বড়। তাহলে গোলাপগুলা দাঁড় করাতে হবে, 2টা ধরে যাবে। 3টা ধরতে পারে। গাড়িতে কি কোনো ব্ল্যাঙ্কেট ছিল? আচ্ছা, 2টা এই পাশে 2টা ওই পাশে দিই। হুম। তাহলে গোলাপ চাপটা হয়ে গেল। এটা হচ্ছে অনেক বড় একটা গাছ। এটা নিয়েছি কোন জায়গার জন্য সেটা দেখাবো যখন আমরা লাগাবো ইনশাল্লাহ। এই পাশটা শেষ, ওই পাশে দেওয়া যাবে। আর তুমি যে ওই পারলে ওই ফুলটা তুমি হাতে নিয়ে নিও। তোমার সিটে আগাইতে হবে। আচ্ছা, আগাবো সমস্যা নেই। আগে যে বর্ষার পরে, বাট বেশি আগাইলে পরে ওই অজগর নিয়ে কেমনে বসবো। আচ্ছা, আর আগান লাগবে না, এটা পিছনে হয়ে যাবে। হ্যাঁ, পিছনে দিয়ে দিবে একবারে। ইয়ের সাথে লাগে, আর গাড়ি একটু আস্তে চালাবো না। না, ইয়ের সাথে লাগাই দেওয়ার দরকার না। এই যে এখানে এইভাবে থাকলেই হবে, ঠিক আছে? কাত হয়ে পড়ে যাবে আমার কাছে লাগে। পড়বে না, আমি আস্তে চালাবো। আমার দরকার হচ্ছে পুরা একটা ল্যান্ড যেখানে শুধু থাকবে হরেক রকমের ফুল গাছ। বুঝ হওয়ার পর থেকে, ছোটবেলা থেকে আমি ফুলের জন্য পাগল। মানে ফুল দেখলে আমার আর কোনো জ্ঞান থাকে না, হুঁশ থাকে না। কেন জানি না, আমি ফুল খুব পছন্দ করি। আর হচ্ছে বিশেষ করে এখন, মানে আগে তো বুঝতাম না, এখন আমার যেটা মনে হয় যে ফুল না কিনে এই দেশে কিন্তু ফুলের যে তোড়া আছে এগুলো অনেক দাম হয়। তো আমি মানে পরে রিয়েলাইজ করছি, এই যে গাদা গাদা টাকা দিয়ে আমি ফুল কিনে নিয়ে এসে রুমের ভিতর দিব না তা না, দিব। কিন্তু অনেক সময় আগে কিনতাম 20 পাউন্ড 15 পাউন্ড করে একটা হচ্ছে ফুলের তোড়া কিনে নিয়ে এসে আমি হচ্ছে সিটিং রুমে বা ডাইনিং রুমে রাখতাম। তো তখন আমার মনে হয়েছে, যখন একটু বুঝতে শিখছি, যখন একটু জ্ঞান বুদ্ধি হয়েছে আর কি, আগে তো ছোট মানুষ ছিলাম, তখন আমার মনে হয়েছে যে ওই টাকা দিয়ে ফুল না কিনে আমি যদি একটা গাছ কিনি, অন্তত পক্ষে আমার গাছটা আরো অনেকদিন যাবে। তার থেকে আরো বেশি সুবুদ্ধি এবং জ্ঞান হয়েছে, আগে এরকম না বুঝে বুঝে গাছ কিনতাম, যেটা এই বছর আছে সিজনাল আর কি, মারা যাইতো। তো এরপরে আমি দেখলাম যে না, এরকম গাছ কিনে খামাখা টাকা যাইতেছে, কিন্তু গাছ তো মরে যাচ্ছে। পরে আমি গার্ডেন যারা করে, মানে গার্ডেন, আরো একটা গাছ মরছে, যেটা হলো ঘরের জন্য 70 পাউন্ড দিয়ে একটা গাছ কিনা হয়েছিল। 52 না, হ্যাঁ 52 পাউন্ড উইথ দ্য টপ। হ্যাঁ হ্যাঁ, তো ওই গাছটা 52 পাউন্ড। আচ্ছা যাই হোক, 52 পাউন্ডও অনেক হিউজ। 70 বা 52 সেটা না। তো আমি যেটা বলতেছিলাম, তো হচ্ছে বিভিন্ন আমি দোকানে যাই, যারা গার্ডেনের সেকশনে থাকে তাদের কাছে শুনে আমি এখন থেকে গাছ কিনি, এবং ওরা বলে যে এটা এতদিন পর্যন্ত লং লাইফ যে গাছগুলা সেগুলা কেনাই ভালো, কারণ এটা বছরকে বছর যায়। আর ব্র্যান্ডের শপ থেকে গাছ কিনলে কি সুবিধা জানেন? কারণ এটা কিন্তু একটা ব্র্যান্ডের শপের গাছ। তারা আমাদের রিসিটে 2 বছরের গ্যারান্টি দিছে যে এই 2 বছরের ভিতরে গাছ যদি মরে যায়, ফুল না ফোটে, কোনো কারণে কোনো কিছু হয়, 2 বছরের ভিতরে আমরা রিসিট নিয়ে এনি টাইম এসে আমরা গাছগুলা ফেরত দিতে পারবো। নর্মালি দেওয়া লাগে না, বাট ফেরত দিতে পারবো, এরকম আর কি। আমি আবার এখানে একটু গার্ডেনের একটা গেট দেখতেছিলাম। ফুল গাছ চলে এসেছে তার নতুন ঠিকানায়।
এই যে এটা এখানে দেওয়ার জন্য নিয়ে আসছি আমরা। এখন এটা খেলানোর জন্য একটা লাভলি জাবলি একটা পট লাগবে, জাস্ট এই পর্যন্ত। আমরা এটা এখান থেকে আর বড় হইতে দিব না। ঠিক আছে, এতটুকু দিতে পারো। 6 এখান দাঁড়াইতে হবে, 6 ফিট দেখাইছে যে। 6 ফিট। হ্যাঁ, না আমরা এটাকে এইটুকুর বেশি দিব না ইনশাল্লাহ যেতে। না, এটা সুন্দর হবে। আর এটা নিয়ে এসেছি আমাদের গার্ডেনের। কি আব্বা, গাছ নিয়ে আসছি। গাছগুলো তো পটের থেকে বের করে মাটিতে দিতে হবে। এখানে 2টা গোলাপ 2 পাশে দিব। আর হচ্ছে এখানে যে গাছটা ছিল পিওনি, সেটা এখানে যে উঠায় দিয়েছি, এখানে আছে। সে 3 পিওনি গাছ এখন আমার। আর গোলাপ গাছ হবে আরও, এখানে লাগাবো। এই যে এই গাছগুলো তো কিনে নিয়ে আসছি, এগুলোর জন্য মাটিও কিনে নিয়ে আসলাম। এই যে ঘাসটা ছিল এগুলো কই? ঘাস আমি কিছু ওই যে পটে দিয়ে দিচ্ছি। এর মাঝখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখন হচ্ছে গোলাপ গাছ লাগানোর পালা। এটা মানে ডিপ হবে, সাইড বাড়তেছে, বাট এটা ডিপ হবে। ওই যে ওইগুলো নিয়ে এখন করতে হবে ইয়ে করে। আমাদের গার্ডেনে সাদা ফুল নাই, গেটে একটা সাদা ফুল উঠাবো। এটা আমার মনে অনেক খয়েশ হয়েছে। বিসমিল্লাহ বলে পট থেকে বের করতে হবে। আগে বাইরে থেকে বের করে নিয়ে আসলেই হইতো। না, এটা ভিতরে মাটি ওই যে পড়বে। এটা কি মাটি লেভেলে আছে না এখন? আচ্ছা, আমি দেখতেছি। ফুলটা দেখাইতে হবে কি কালারে দিচ্ছি। এই যে এই কালার ফুল হবে, ঠিক আছে, এই কালার ফুল হবে। তো অরেঞ্জটা আমরা এই পাশে দিব, যেই পাশে বাট অরেঞ্জ ফ্লাওয়ারে ইয়ে আছে, এটাতে কাটা আছে। বিসমিল্লাহ। আচ্ছা, ওকে, এটা দেখো গাছের পজিশন ঠিক আছে কিনা। আমি দেখতেছি। গাছ শুধু কিনলে হয় না, এগুলাকে লাগানো একটা অনেক বড় চ্যালেঞ্জ। এখন কি আমি প্রথমে এখানে বড় হ্যাঁ, বড়টা বিসমিল্লাহ বলে বসাতে হবে। ঠিক আছে না? মাশাআল্লাহ, মিডিলে হইছে। আচ্ছা, আমি দেখতেছি। এই কর্নারে এবার একটা রিয়েল ফুল গাছই দিয়ে দিলাম, যেটা সামার আসলে এভরি ইয়ার ফুল ধরবে, বড় হবে। আচ্ছা, এখন আপাতত থাক। নাইস। ফুল অনেক সুন্দর ধরবে। এই ফুল গাছটা মূলত এখানে দিব। আর একটু এই মাথাটা একটু পিছনের যাবে। ঠিক আছে। মূলত এই গাছটা আনা হয়েছে, এটাতে অনেক বড় বড় ফুল ধরবে। এটা আমাদের বাসার সামনে, একদম দরজার সামনেই আমরা এই গাছটা রাখছি। এটাকে আমরা মাটি টাটি দিয়ে এই গ্রে কালারের এই এটা কি বলে, টব, ফুলের টব। এটা স্কোয়ার শেপের, এটা গ্রে কালার। কিন্তু ব্যাপার হচ্ছে এটা রাখছি তো ফুল ধরলে নিশ্চয়ই ভালো লাগবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাবেন, ফুলও ধরবে, খুবই সুন্দর লাগবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে একদম বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে দিন শুরু হলো, এবং বৃক্ষরোপণ মানে শেষ করে দিনটা শেষ হলো। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলায় দিনটা অনেক ভালো গেল। কিন্তু গার্ডেনে কাজ করার পরে আমার ওই দিন যেটা মনে হয়, মানে অনেক পোকামাকড় দেখি তো, আমার মানে কিছুক্ষণ পর পরে মনে হয় কি আমার পুরো শরীর দিয়ে পোকামাকড় হেঁটে বেড়াচ্ছে, এরকম লাগে আর কি। অনেক দিন মানে দেখতে না দেখতে এরকম হয়। সো আমি মানে যেখানে ইয়ে করতেছে মনে হচ্ছে কি এই পোকা হেঁটে বেড়াচ্ছে, এই মনে হয় পোকা, এই মনে হয় পোকা, এরকম লাগতেছে। বাট যাই হোক, আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর আমি প্রথম শুরুতেই বলেছিলাম যে ঝগড়া কিন্তু বাঁধবে, ঝগড়া তো বাঁধবেই, কোনো ইয়ে না। গেছিলাম 2টা গাছ কিনতে, আনছি 6টা গাছ। মাত্র খরচ করতে গেছিলাম 50 পাউন্ড, খরচ করে আসছি 200 পাউন্ড। সো এই হলো কথা। তবে গাছগুলো হচ্ছে বছরকে বছর
ভালো থাকবে, ভালো হবে। একবার কিনছি লং লাইফ যেগুলো, সেগুলাই কিনছি। সো এগুলো আপনার আল্লাহ যতদিন বাঁচাবে আর কি, ততদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ, এই আর কি। তো কেমন লাগলো আপনাদের সেটা বলবেন। আর অবশ্যই যাদের ক্লাইম্বিং রোজ সম্পর্কে অনেক বেশি ধারণা আছে, গেটে বা অনেকে আছে দোলনাতে, অনেকে আছে বাড়ির বেড়াতে যে ফেন্সের ভিতরে উঠাই দেয়, তো কী দিয়ে বাঁধলে বা কী দিয়ে আমি ওইটাকে হোল্ড করে পুরো গেটটাতে সাজাতে পারবো, সেই একটা সাজেশন দিয়েন, তাহলে আমার জন্য উপকার হবে। আমি যদিও ভিডিও দেখতেছি, বাট তারপরেও আপনারা বললে অনেক সময় একটা আইডিয়া আসে। তাহলে চলেন আজকে ভিডিও এখানেই শেষ করি। আপনাদের কার কাছে কেমন লেগেছে? ফুল ফুটলে তো আরও বেশি সুন্দর লাগবে। দিন আসতেছে আস্তে আস্তে, তখন অনেক বেশি ফুল ফুটবে ইনশাল্লাহ। তখন গার্ডেনটা আমার ছোট্ট একটা রোজ গার্ডেন হবে ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আপনারাও কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।